পূর্ব লীলার ভাবে শিক্ষা দেওয়ার জন্য হাতটা ধরে নিয়েছে, আর হাতটা ধরে দধি মন্থন ধ্বনি হলুধ্বনি শোনাইতে শুনইতে শুনইতে যাদুমণি অবদতি মন্থন ধ্বনি শোনাইতে শোনাইতে যাদুমণি আমি যেই কথাটা বললাম, বড় ভাইয়ের হাত ধরে নিয়েছে, এবার ধায়ল সঙ্গে বলরাম ধাবল সঙ্গে বলরাম এবার ধাওয়ালো সঙ্গে বলরা এবার ধাল সঙ্গে বলরা। আর যখনই মায়ের ওই সুন্দর ওই কঙ্কনের আওয়াজটা শুনতে পেল, ও গো কঙ্কন কন কন ঝঙ্কৃত ঝন ঝন কঙ্কন কন কন অগ সংকৃত জন দেখো কঙ্কন কন কন ঝঙ্কৃত ঝন ঝন অগ কঙ্কন কন কন অগ ঝঙ্কৃত ঝন ঝন শুনি আনন্দিত ভেল শ্যাম, শুনি আনন্দিত ভেল শ্যাম শুনি আনন্দিত ভেল শুনি আনন্দিত ভেল। এবার বলি মায়ের কাছে দাদা গিল, মায়ের কাছে দাঁড়াইল দেখো মায়ের কাছে দাদা গিল, দেখো মায়ের কাছে দাঁড়াইল ওই দেখো প্রেম নবনী খাইবার তরে, দেখো মায়ের কাছে দাঁড়াইল ওগো প্রেম নবনী খাইবার তরে গোপাল প্রেম ভরে আর তার সাথে প্রেম নমনি খাইবার তরে দেখো মনের আনন্দ ভরে, প্রেম নমনি খাইবার তরে গোপাল প্রেম সরে আর তার সরে প্রেম নমনি খাইবার তরে বলি মায় আমায় খেতে দাও বলে, প্রেম নমনি খাইবার তরে বলি যাই রে সভার বলি হারি যাই বিদায় গৌর হরি বল। গাইরে সবার বলে হারি প্রেম নমনি খাইবার তরে মায়ের কোলে আইল কোলে সে মায়ের কোলে আইল
মায়ের কাছে দাঁড়িয়েছে। আর যখনই মায়ের কাছে দাঁড়িয়েছে, মায়ের কাছে দাঁড়িয়ে মা তো পিছনের দিকে ধ্যান দেয়নি, এক কোণে মাখন তুলছে। ভগবান চিন্তা করছে, মাকে যদি আমি না জানাই আমি এসে গিয়েছি, মা জানলো কি করে? কি করলো জানেন? আস্তে আস্তে করে নরম নরম হাতটা দিয়ে মায়ের পিঠে ধরেছে। এই আপনারা যখন কালীয় দমন লীলাটা শুনছিলেন, আমি জানি না শুনেছেন কিনা ওই জায়গাটা, ভগবান যখন কালীয় নাগকে দমন করতে গেল, যখন কালীয় নাগের মাথায় চড়ে নাচছিল, তো কালীয় নাগের মুখ দিয়ে ঝলকে ঝলকে যখন বিষ উঠে আসছে, তো ভগবানের চরণে গিয়ে পড়ছে তো বিষটা। তো ভগবান বলছে, কালীয়, এই জগতে সবাই আমাকে নয়নের জল দিয়ে চরণ সেবা করে, এই জগতে সবাই আমাকে চরণে তুলসী দেয়, ফুল দেয়, আর তুমি কিনা আমাকে বিষ দিচ্ছ। কালীয় তখন ভগবানকে বলছে, প্রভু, যাকে তুমি নয়নে জল দিয়েছ, অন্তরে প্রেম দিয়েছ, সে তোমায় নয়নের জল দিল, অন্তরের প্রেম দিল। যার তুমি সুন্দর দুটো হাত দিয়েছ, সুন্দর মন দিয়েছ, সে তোমার চরণে ফুল দিল। কিন্তু তুমি তো আমার নয়নে জলও দাও নাই, আর অন্তরে প্রেমও দাও নাই, আমাকে হিংসা দিয়েছ আর মুখে বিষ দিয়েছ, তাই আমি তোমাকে বিষ দিয়েই সেবা দিচ্ছি। মনে রাখবেন, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার, শুধু ভালোবাসার তফাৎটা বুঝে নিতে হবে। ভাবুন তো, এত রাত্রিতে অনেকে মনে মনে ভাবছে, চলো 10:30 বাজে, ছেলেটা তো কালকে বিকেল 4টে থেকে গাইবে, কালকে আসবো, আজকে গিয়ে বাড়িতে মাইকে ঘরে শুয়ে শুয়ে শুনে নেবো। মনে মনে ভাবছে যারা, ঘরে গিয়ে মাইকে শুয়ে শুয়ে শুনবো। আর অনেকে চিন্তা করছে, না না বাড়ি যাব না, কীর্তনটা শেষ হলে তারপরে যাব, একটু বসে শুনি। তাহলে দুজনেই তো শুনবে, যে মাইকে শুনছে সেও শুনবে, আর যেখানে বসে শুনবে সেও শুনবে, তাহলে দুজনের শোনার মধ্যে তফাৎ হবে না? তফাৎটা একটা আছেই। তফাৎটা কি জানেন? মাইকে কীর্তন শোনা আর টিভির গঙ্গাতে ডুব দেওয়া দুটো এক জিনিস। অনেক সময় সিরিয়াল সিনেমায় গঙ্গা দেখা যায়, টিভিতে সিনেমা হচ্ছে, সেখানে দেখা গেল নায়ক এসে গঙ্গায় চান করছে। তা কেউ যদি মনে করে সিনেমা যখন চলছে তাহলে গঙ্গায় যাওয়ার কি দরকার, টিভির মধ্যে হাত ঢুকিয়ে টিভির গঙ্গা থেকে জল একটু মাথায় নিয়ে নিলে কেমন হয়? ওই টিভির গঙ্গাতে হাত ঢুকিয়ে যেমন জল কোনোদিন মাথায় নেওয়া যায় না, মাইকের মাধ্যমে কীর্তন শুনলে কীর্তনের মূল্য অনুধাবন করা যায় না। কাছে বসে শুনতে হবে, কাছে বসে শুনলে তবে তো তুমি এর ফল পাবে। বাবা পাগলা আপনাদের কাটোয়া কাল্লা বর্ধমানের মানুষ, বেশি দূরের নয়। বাবা পাগলা ইন্দিরা গান্ধীকে গুরুমন্ত্র দিয়েছিলেন, ইন্দিরা গান্ধীর গুরুদেব বাবা পাগলা। আপন মনে জঙ্গলে ঘুরে ঘুরে যখন গাইতেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে। কতগুলো কলেজের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা ডেকে বলছে, ঠাকুর ও বাঁশি আগে বাজতো, এখন আর বাজে না। বলে কি বলছিস, বাঁশি বাজে না? মানে বলে তুমি তো জানো না, তোমার বয়স হয়েছে তো। আরে কৃষ্ণ মরে গেছে কবে, 5000 বছর পেরিয়ে গেল। জন্মাষ্টমী হচ্ছে, ভগবান কৃষ্ণের 5568তম জন্মদিবস পালন হয়ে গেল এবছর, আর তুমি বলছো বাঁশি বাজে? কোনো দিনের জন্য বাজে না। বলে দূর, আমি বলছি বাজে। বলে আমরা বলছি বাজে না। বলে কি বলছিস কি রে? বলে হ্যাঁ। বলে তোরা কান পেতে শুনেছিস? বলে কান মানে আমাদের 20 বছর বয়স, তোমার কি মনে হয় কান আমাদের খারাপ হয়ে গেছে? কান আমাদের ঠিক আছে, আমরা শুনেছি বলেই তোমায় বলছি বাঁশি বাজে না, ও গান তুমি বাদ দাও। বলে আমায় কষ্ট করে একটা রেডিও এনে দিতে পারিস? বলে হ্যাঁ, রেডিও এনে দিয়েছে। বলে ব্যাটারি আছে? বলে আছে। বলে বাজা তো। যেই চালিয়ে দিয়েছে ভালো হলো, গান হচ্ছে। বলে ব্যাটারিগুলো খুলে নিয়েছে। বলে এবার বাজা দেখি। বলে আর কি বাজে নাকি? তোমাকে তুমি কি মাথা খারাপ হয়ে গেলো তোমার? ব্যাটারিবিহীন রেডিও বাজে? বলে ব্যাটারিবিহীন যেমন রেডিও শোনা যায় না, প্রেম ছাড়া তেমনি গোবিন্দের বংশীর ধ্বনি শোনা যায় না। গৌর প্রেমানন্দে হরি বল। অন্তরে যার প্রেম আছে, হৃদয়ে যার ভালোবাসা আছে, সে বসে আছে। হ্যাঁ, আমাদের বাংলায় যখন আমরা কীর্তন করি, আমাদের ওইদিকে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, যত জায়গায় আমরা কীর্তনে যাই, আমরা প্রচার করি। কি করি জানেন? আমরা বলি যে নদিয়া জেলার 10 জন ভক্ত মানে আমাদের দেশের 1000 ভক্তের সমান। কেন? নদিয়ার ভক্তরা গান শুনতে আসে না, তারা গান করিয়ে নেয় আমাদের দিয়ে। আর আমাদের জেলায় যখন আমরা গান করি, মনে হয় চুপচাপ বসে আছে, কি শুনছে, এই বুঝি খেয়ে বাড়ি চলে যাবে, নাকি শুয়ে পড়বে, না যে কি করবে।
মনে বড় ব্যথা লাগে, কিন্তু মনে রাখবেন এটা আপনাদের গুণে হয়নি, এটা গৌরের ধামে জন্ম নিয়েছেন, তার কৃপা পেয়েছেন, তার কৃপার বলে হয়েছে। ভগবান এসে নরম নরম হাত দিয়ে মায়ের কাঁধে হাত দিয়েছে, আর যখনই মায়ের কাঁধে হাত দিয়েছে ভগবানের স্নেহের পরশটা পেয়েই মায়ের চেতনা ফিরেছে। আর চেতনা ফিরেই পিছন দিকে তাকিয়ে বলছে, ওরে দুষ্টু ছেলে, উঠে পড়েছিস? ওই দেখো সঙ্গে একটা আবার দোসরও এনেছে, বড় ভাই তাকেও টেনে এনেছে। আর তোর না হলে বেশি খিদে, তুই একটু বেশি খাস, তা তোর জন্যই তো মাখনটা আমি তৈরি করছিলাম, তো বড় ভাইকে সঙ্গে আনলি কেন? বলছে, মা আমি একা একা খাবো, বড় ভাই কি দেখবে, ওর কষ্ট হবে না, তাই ওকেও সঙ্গে এনেছে। এই গিয়েছে অমনি সঙ্গে সঙ্গে বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে নিয়া নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে লইয়া নবনীর লাগিয়া। ছবিটা একদম সেরম দিয়ে দিয়েছি, দেখেছেন? ভাণ্ড থেকে ননি বের করছে, ছবি ওই যা বলছে, ছবি ওইখানে। বলরাম সঙ্গে নিয়ে নবনীর লাগিয়া, বলরাম সঙ্গে লইয়া নবনীর লাগিয়া, উপনীত জননীর স্থান, অগয় উপনীত জননীর স্থানে, এবার উপনীত জননীর স্থান, এবার উপনীত জননীর স্থানে। যেই দুই ছেলেকে দেখেছে মায়ের মন ভরে গেছে আনন্দে। আরেকজন আনন্দ পেয়েছে, কে বলুন তো? বৈষ্ণব মহাজন পদকর্তা গোবিন্দ দাস মহাশয়, সে দাঁড়িয়েছিল পাশে। মা যখন এই দুই ছেলেকে দেখে আনন্দ পেয়েছে, তাহলে মা যদি আনন্দ পায়, ভক্ত তো পাবেই আনন্দ। দাঁড়িয়ে রয়েছে বৈষ্ণব ভক্ত। এবার ও যখনই দেখেছে সঙ্গে সঙ্গে হেরিয়া আনন্দিত যশোমতির চিত, হেরিয়া যশোমতির চিত, হেরিয়া আনন্দিত যশোমতির চিত, হেরিয়া আনন্দিত যশোমতির চিত। গোবিন্দ ইহ রসগান, হইল গোবিন্দ ইহ রসগান, দেখো গোবিন্দ ইহ রসগান, দেখো গোবিন্দ ইহ রসগান। মায়ের আনন্দ আরে ধরে না গো, হরি হরি বল। ধরে না গো, মায়ের আনন্দ আরে ধরে না গো, আনন্দ ধরে না গো। ওই দেখো রাম কানু সঙ্গ পেয়ে, ওই মায়ের মনে আজ আনন্দ ধরে না গো, দেখো রাম কানু সঙ্গ পেয়ে, আনন্দ আর ধরে না গো। বলি কৃষ্ণ সেবা দেবে বলে, আজি আনন্দ আজ ধরে না গো। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ, তাই তো? আশ্রয়কে শ্রী গোবিন্দ, বলরামকে বিষয়, ওগো আশ্রয় বিষয় একসাথে পেয়ে, আনন্দ ধরে না গো। দেখো প্রেম প্রাপ্তি মায়ের নিকটে আইল, ওই আনন্দ আজ ধরে না গো। বলে মায়ের মনে আনন্দ বাড়িল, আনন্দ আর ধরে না গো। বলে নারীগণ সবে উলুধ্বনি দিল, বলে আনন্দ আজ ধরে না গো। বলি ভক্তগণ হরিধ্বনি দিল, নিতাই গৌর হরি বল। ভক্তগণে হরি ধ্বনি দিল, আনন্দ আর ধরে না গো। আনন্দ আর ধরে না গো। আনন্দ আহা, আর ধরে না গো। গোবিন্দ ইহ রসগান, আজি গোবিন্দ ইহ রসগান। ভগবান দাঁড়িয়ে পড়েছে। আর যখনই ভগবান দাঁড়িয়ে পড়েছে, মা কি করলো? ভগবানকে টান দিয়ে একটা কোলের মধ্যে নিয়ে নিয়েছে, এই হাত থেকে টেনে এদিকে নিয়ে গেছে। আবার এই হাত থেকে টেনে ধরে এইদিকে নিয়ে গেছে। বলরামকে এই কোলে, কৃষ্ণকে এই কোলে, দুজনকে দু কোলে নিয়ে নিয়েছে। আর দুজনকে দু কোলে নিয়ে দু কোলের মধ্যে বসিয়ে মা এইবার মন্থন করছে। ভগবান মনে মনে চিন্তা করছে, এ কি হলো? মা মনে মনে ভাবছে, আমি তোমার কাছে ননি সেবা করার জন্য এসেছি, আর তুমি ননির থেকে, আমার সেবা থেকে ননি বানানোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছ। আমি তো মানব না মা,
ভগবান মনে মনে সিদ্ধান্ত নিয়ে ঠিক করলেন সবার আগে মায়ের ঘোড়াটা বন্ধ করে দিতে হবে। মায়ের ঘোড়াটা বন্ধ করতে হবে। কোন ঘোড়া? মা যে ননি নেওয়ার জন্য ওই যে মন্থন দণ্ডটাকে ঘুরাচ্ছে না, এইরকম ওই ঘোড়াটাকে বন্ধ করতে হবে, মানে কর্মটাকে বন্ধ করে দিতে হবে। আস্তে, যে কজন আছেন মন দিয়ে আস্বাদন করুন, খুব কঠিন লীলা মাধুর্য। এই যে ঘোরাচ্ছে মন্থন দণ্ডটা, ভগবান মনে মনে চিন্তা করছে মায়ের কর্মটাকে বন্ধ করে যদি না দিতে পারি তাহলে মা তো আমার দিকে তাকাবে না। তাহলে কর্মবন্ধনটাকে বন্ধ করতে হবে। কর্মবন্ধনে মানুষ ঘুরছে ওই মন্থন দণ্ডের মতো। এই মন্থন দণ্ডটা কোনটা? এই মন্থন দণ্ডটা হচ্ছে আমাদের পৃথিবীতে আমাদের এই কর্ম। আর যে ভাণ্ডের মধ্যে ননিটা তৈরি হচ্ছে ওই ভাণ্ডটা হচ্ছে পৃথিবী, আর যে ননিটা তোলার চেষ্টা করা হচ্ছে ওইটা হচ্ছে কামনা বাসনা রূপ নবনী। আমরা সব সময় কামনা বাসনা রূপ ননিটা তুলতে চাইছি, সারা জীবন ধরে শুধু চেষ্টা করে যাই ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, পয়সা আমার, টাকা আমার, সামনের 5 বিঘে জমি আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। তাই ভগবান চিন্তা করছে মায়ের কর্মটাকে যদি না বন্ধ করে দিতে পারি, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহু তুয়া পরসঙ্গ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, তাহলে যদি কর্মটাকে বন্ধ করে দিতে না পারি, মা কিন্তু কাজ ছেড়ে আমার দিকে তাকাবে না, আমার দিকে খেয়াল দেবে না। ভগবান কি করলেন? আস্তে আস্তে করে ওই ছোট ছোট হাত দিয়ে ওই যে মন্থন দণ্ডটা ধরেছিলেন, ওই মন্থন দণ্ডটা এইবারে শক্ত করে ধরে নিই যাতে মার ঘুরোতে না পারে। কেন ঘুরোতে গেলেই তো ভগবানের হাতে ব্যথা লেগে যাবে। আর যখনই ওইটা ধরে নিয়েছে, মা সঙ্গে সঙ্গে বলছে, ওরে দুষ্টু ছেলে, আমার কাজের ক্ষতি করতে এসেছিস বলে হাতটা আবার ছাড়িয়ে দিয়ে আবার দণ্ডটাকে নিয়ে ঘোরাচ্ছে। ভগবান চিন্তা করলো এমন একটা কোনো কাজ করতে হবে যেন মা নিজের থেকে সমস্ত কাজ ফেলে দিয়ে আমাকে ছুটে গিয়ে বুকে জড়িয়ে ধরে। মনে রাখবেন, যারা ভগবানকে ভালোবাসে, যারা কৃষ্ণকে ভালোবাসে, যারা গোবিন্দকে ভালোবাসে, তাদের জীবনে কষ্ট অনেক বেশি। আর যারা ভগবানকে ভালোবাসে না তাদের জীবনে কোনো কষ্ট নেই, তারা সুখে আছে। আমাকে অনেকে বলেছে ওই লোকটা জীবনে কোনোদিন কোনো মন্দিরে 10 টাকা দেয়নি। আপনি দেখুন, ওর বাড়ির 4টে ছেলে, 4টেই সরকারি চাকরি করে। আর আমি আমাদের পাড়ার থেকে হরিনামের জন্য ভিক্ষা করতে এলে 501 টাকা দেই। আমার বাড়ির ছেলেরা চাকরি করবে কি, ফুচকার দোকান করেছিল সেটাও চলেনি, বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আমি যদি তোমার থেকে আস্তে আস্তে করে তোমার কর্মবন্ধনের বোঝাটাকে একটু দূরে না করি, তোমাকে আপন করে নেব কি করে? পুরনো সোনাটা স্যাকরার কাছে বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটা বাদ দিয়ে দেয়, তারপরে সোনাটাকে কেনা হয়। তাহলে এই দেহরূপী সোনাটা গোবিন্দ চরণে বিক্রি করতে গেলে আগে কামনা বাসনারূপী খাদটা দুঃখের আগুনে পুড়িয়ে তারপরে সোনাটা গোবিন্দ চরণে দিতে হয়। ভক্তমণ্ডলী মায়ের বাড়ির পাশে যদি কীর্তনিয়া থাকে, যাকে কেউ যদি ভালোবাসে, তাহলে বাড়ির পাশাপাশি যদি কোনো লোক মারা যায়, দেখবেন সবার আগে ডেকে নিয়ে যায়, বলে তুই তো কীর্তন টীর্তন করতে চারদিকে ঘুরে বেড়াচ্ছিস, আয় আমার বাবা মারা যাচ্ছে, একটু নাম শুনি দিবি। আয়, আমাকে ডেকে নিয়ে গেছে, তুই তো কীর্তন করিস চারদিকে। আমি বলি, হ্যাঁ রে, যারা মরা বাড়িতে নাম দেয় তাদেরকে ডাক, আমি তো ওই নাম জানি না। বলে মরা বাড়িতে যারা নাম দেয় ওদেরকে ডাকলে তো পয়সা দিতে হবে, আর তুই তো ঘরের পাশের ছেলে, একটু নাম করে দিবি, কোনো পয়সা লাগলো নি। ও পয়সা দেওয়ার জন্য কীর্তনের দল ডাকেনি, আমাকে ডেকে নিয়ে গেছে। তো বাবা তো চোখ বন্ধ করে শুয়ে আছে, একটু পরে মারা যাবে। তা বাবার মাথায় আস্তে আস্তে করে মাথার সামনে বসে বাবার মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3-4 বার বলার পর আস্তে করে দেখি সেই বয়স্ক লোক চোখ খুলে চেয়েছে। চোখ খুলে চেয়ে
আমার দিকে তাকিয়েছে, চিনতে পারছে না তো, একটু পরে মারা যাবে, মরার আগে কি আর স্মৃতি ঠিক থাকে? আস্তে করে তাকিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি। মানে ও ভাবছে জমির খদ্দের এসেছে। সেখানেও বিষয় ছাড়িনি, মরে যাবে, নাম শোনাচ্ছি, সে আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করছে কোন জায়গার জমি। ওর ছেলে বলছে বাবা জমির খদ্দের নয়, তোমাকে নাম দিতে এসেছে। মারা যাবে, আস্তে করে নিজের ছেলেকে বলছে দেখিস বেশি টাকা যেন আবার না চায়। এই তো আমাদের মানব জীবনের দশা। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মনে রাখবেন, পৃথিবীর মাটিতে আমি যেদিনকে মানুষ হয়ে জন্ম নিয়েছিলাম, আমি আমার কর্মটা ঠিক করতে পারিনি। বাঙালি জাতি, সনাতন ধর্মের মানুষ, এরা নামতে নামতে এত নিচে নেমে গিয়েছে, এরা ভগবানের নামে পর্যন্ত মুরগির দোকান খুলতে ভয় পায় না। শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 230, গোটা 110। ভগবানের নামে তুমি মুরগির দোকান খুললে তুমি আর ব্যবসা পেলেনি। মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস, প্যাকেটের গায়ে মায়ের নাম লেখা আছে, প্যাকেটে জুতো ভরে দিচ্ছে, মানুষে বাড়ি যাচ্ছে হাত দুলিয়ে। হ্যাঁ, রাধারানীর নামে জুয়োর দোকান, রাধারানী লটারি এজেন্সি। ভাবতে লজ্জা করে, মানুষ জানলো না পৃথিবীতে দাঁড়িয়ে কি করার কথা ছিল, কি করলাম। দেখো পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মানুষের পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না, এই মানব জাতি জানে ভাই, মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘটে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যে দিন তোমার জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, কত শত, তথাপিও চলন বলন যেন গণ্ড মূর্খের মতো, মূর্খের মতো। হ্যাঁ, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে, অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই, মানুষের পা জড়িয়ে ধরো, অগ মানুষ যদি হতে চাও, মানুষের পা জড়িয়ে ধরো। স্কুল কলেজে পড়ে তুমি শিক্ষিত হতে পারো, তুমি শিক্ষা নিতে পারবে না। শিক্ষা নিতে গেলে তোমাকে মানুষের পা জড়িয়ে ধরতে হবে। মানুষ হয়ে তুমি যদি মানুষেরকে সম্মান করতে না পারো, মানুষের চরণে নিজের উঁচু অহংকারের মাথাটাকে নিচু না করতে পারো, তুমি কোনোদিনও বুঝতে পারবে না মনুষ্য জীবনে তোমার দাম কি রইল। আর যেদিনকে তুমি এই ফল অনুভব করবে মনুষ্য জীবনে তোমার দাম কি, সেদিন তুমি বুঝবে মা যশোমতী যে হয়েছে তার আনন্দ কত বেশি। এই যে মায়েরা বসে আছেন সকলে, ভগবানের জন্ম দিয়েছে মা যশোদা, সকলে তার নাম আপনারা জানেন। যশোদাকে যে যশ দান করে, তাহলে বর্তমান মায়ের গর্ভে গোপাল আসেন না কেন, ভগবান আসেন না কেন? বলে মা জন্ম দেওয়ার মতো তৈরি হয় না কেন? মায়েরা যে বসে আছেন এইখানে, হ্যাঁ সকলে জানেন তো, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলাইয়া, দুঃখের কথা মায়ের আর মনে থাকে না। একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারায়, সেই মাকে তোমরা কেউ অবহেলা করো না, দয়াবতী দরদিনী মা।
চাষি যখন জমিতে গাছ লাগায়, চাষি ধানের বীজটা পোতার পরে মাঝে মাঝে ওষুধ আর সার বীজ দেয়, কিন্তু ধানের বীজটাকে রক্ষা করে জমি নিজে, চাষি নয়। মাতৃগর্ভরূপী জমিতে বাবারূপী চাষি সন্তানরূপী বীজটা লাগিয়ে দেওয়ার পরে সন্তানটাকে রক্ষা করার দায়িত্ব মায়ের, বাবার নয়। বাবা শুধু মাঝে মাঝে একটু সার বিষ দেবে, ওষুধ কি লাগবে, খাওয়ার কি খেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, অপরাধ নিয়েন না আমার কথায়। যখন সন্তান গ্রহণের জন্য স্বামীর কাছে গিয়েছিলেন, স্নান করেছেন, নতুন বস্ত্র পরেছেন, গোবিন্দ চরণে নয়নের জল দিয়েছিলেন, ভগবানের কাছে অনুমতি চেয়েছেন, প্রভু আমি সৃষ্টি করতে যাচ্ছি, যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়, যেন পরগাছা না হয়। তা কিন্তু করিনি। তাহলে যদি কর্ম সঠিক না করি ফল পাবো কি করে? কর্ম যদি তুমি ভালো করো ফল তুমি ভালো পাবে। তার জন্য কোনোদিন তোমাকে কোনো পরগাছার সাহায্য নিতে হবে না। সব সময়ের জন্য মনে রাখবেন, পৃথিবীতে যত সন্তান যত জায়গায় জন্ম হয়েছে সবগুলো ভালো সন্তান জন্ম হয়েছে শুধু মা ভালো ছিল বলে। মা যদি ভালো হয় তার সন্তানকে উপযুক্ত হতেই হবে।